আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, অষ্টাদশ লোকসভা নির্বাচনে 542টি আসনে ভোট গণনা আগামীকাল। এ রাজ্যের 42টি আসনের জন্য থাকছে 55টি গণনা কেন্দ্র। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনর্নির্বাচনে বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে 25% বেশি। সবকটি এক্সিট পোলের সম্ভাব্য ফলেই তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার ইঙ্গিতে আজ সেন্সেক্স বেড়েছে 2000 পয়েন্টের বেশি, নিফটিও 800 পয়েন্টের বেশি উঠে যায়। মধ্যপ্রদেশের রাজস্থান রাজগড় সীমান্তে ট্র্যাক্টর উল্টে 13 জনের মৃত্যু হয়েছে। অসমে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 542টি আসনে ভোট গণনা আগামীকাল। একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। 7 দফার ভোটে বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটও গোনা হবে আগামীকাল। গণনার গতি প্রকৃতি ও ফলাফল এবং তার বিশ্লেষণ আকাশবাণী সংবাদ সম্প্রচার করবে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। लोक निर्णय 2024 देश का पहला और सबसे विश्वसनीय प्रसारक आपके लिए ला रहा है दुनिया के सबसे बड़े लोकतंत्र के चुनावी परिणामों पर आधारित विशेष कार्यक्रम। 4 जून सुबह 7 बजे से रात 10 बजे तक मतगणना के पल पल की खबर। जानिए कौन है आगे कौन पीछे, हर सीट से सटीक जानकारी, कौन हारा और किसने बाजी मारी। देश की करोड़ों जनता का क्या है निर्णय। आकाशवाणी गोल्ड और अन्य आकाशवाणी चैनलों पर सुनिए लोक निर्णय 2024। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগও ভোট গণনা ও ফলাফল নিয়ে আগামীকাল সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান জনমত 2024। কি বলছে ভোটের ফল শোনা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকে শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। এক্সিট পোলের সম্ভাব্য ফল নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই এ রাজ্যের 42টি লোকসভা আসনের ভোট গণনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। 80,530টি বুথে ইভিএমে পড়া ভোট গণনার জন্য থাকছে 55টি কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে 418টি হলের 4,944টি টেবিলে চলবে গণনার কাজ। মাইক্রো অবজারভার সহ গণনা কর্মী থাকছেন 25,000। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবশেষে ইভিএম এর ভোট। সবচেয়ে কম 9 এবং সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। মথুরাপুরের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠের 26 নম্বর বুথে বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 21.37%। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বিজেপি করা ছাপ্পা ভোটের অভিযোগের ভিত্তিতে আজ মথুরাপুর লোকসভার কাকদ্বীপ 26 নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে। সকালে ভোট প্রস্তুতির জন্য ভোট গ্রহণ শুরু হয় 1 ঘন্টা পর। ধীর গতিতে চলছে ভোট গ্রহণ। তৃণমূল প্রার্থী বাপি হালদার ও বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বুথে আসেন। বিজেপি প্রার্থী বুথ থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে প্রার্থী বেরিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকের ভোট গ্রহণ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। তবে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে 400 বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা, কিন্তু কমিশন সেই অভিযোগ মানতে চায়নি। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। অন্যদিকে বারাসাতের দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের কদম্বগাছি সর্দারপাড়ার 61 নম্বর বুথে বেলা 11টা পর্যন্ত 31.62% ভোট পড়ার খবর পাওয়া গেছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। সপ্তম দফায় গত শনিবার এ রাজ্যের যে 9টি আসনে ভোট নেওয়া হয় তাতে গড়ে 76.80% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সবচেয়ে বেশি 84.31% ভোট পড়েছে বসিরহাট কেন্দ্রে। কলকাতা উত্তরে ভোট পড়েছে সবচেয়ে কম 63.59%। মথুরাপুরে 82, ডায়মন্ড হারবারে 81, বারাসাত ও জয়নগরে 80%-এর বেশি, যাদবপুরে 76.68, দমদমে প্রায় 74 এবং কলকাতা দক্ষিণে 67% মতো ভোট পড়েছে।
উত্তর কলকাতার চিতপুর থানা এলাকায় ঘরে ঢুকে দুই বোনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সিআরপিএফ এর এক জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুরে ভোটের ডিউটি সেরে উত্তরপ্রদেশগামী স্পেশাল ট্রেন ধরার জন্য সিআরপিএফ এর দলটি কলকাতা স্টেশনের দিকে যাচ্ছিল। রাত 2টো নাগাদ ওই দলেরই জওয়ান নিরঞ্জন প্রধান রাস্তার পাশে একটি বাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ঘুমিয়ে থাকা দুই বোনের শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধরে ফেলে ওই জওয়ানকে, তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সবকটি এক্সিট পোলের সম্ভাব্য ফলেই তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার ইঙ্গিতে শেয়ার বাজারে আজ ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স কারবারের শুরুতেই উঠে যায় 2000 পয়েন্টের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও বাজার খোলার সঙ্গে সঙ্গে 800 পয়েন্টের ওপর ওঠে। গত 4 বছরের মধ্যে এই বৃদ্ধি সবচেয়ে বেশি। সেন্সেক্সের ঊর্ধ্বগতির ফলে লাভের অঙ্ক দাঁড়িয়েছে 12,48,000 কোটি টাকা। খবর শুনছেন এফএম গোল্ড প্রচার তরঙ্গে। মধ্যপ্রদেশের রাজস্থান রাজগড় সীমান্তে ট্রাক্টর উল্টে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 15 জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোপালের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে রাজগড় জেলা হাসপাতালে। জেলা শাসক হর্ষ দীক্ষিত সাংবাদিকদের জানিয়েছেন, রাজস্থান থেকে কিছু লোক ওই ট্রাক্টরে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মধ্যপ্রদেশ যাচ্ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব জানিয়েছেন, রাজস্থান সরকারের সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI আজ থেকে টোল ট্যাক্স বৃদ্ধি করেছে। জাতীয় সড়কের 1100টি টোল প্লাজা দিয়ে চলাচলকারী যে কোনো ধরনের গাড়ির ক্ষেত্রে আজ থেকে 3 থেকে 5% পর্যন্ত অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। উল্লেখ্য, কর্তৃপক্ষ এর আগে টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশনের আপত্তিতে তা কার্যকর করা যায়নি। চলতি বছরের মে মাসে ইউপিআই এর মাধ্যমে লেনদেন নতুন রেকর্ড স্পর্শ করেছে। 140 কোটির বেশি লেনদেনের মাধ্যমে 20 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের স্থানান্তর হয়েছে ইউপিআই ব্যবস্থায়। এপ্রিল মাসের তুলনায় এই পরিমাণ 4% বেশি। অসমে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজ্যের 13টি জেলায় 5 লক্ষের বেশি মানুষ বন্যার কবলে। নতুন করে 3 জনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14। 564টি গ্রামের 8000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। 193টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। কাছাড় জেলায় আরও 2 জনের প্রাণহানির খবর এসেছে। একটি শিশু সহ 2 জন এখনো নিখোঁজ। বন্যায় 103টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের নিউ হাফলং চন্দ্রনাথপুর শাখায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 দিন পূর্ব, উত্তর পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে তাপপ্রবাহ চলবে। হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এর প্রভাব লক্ষ্য করা যাবে। এছাড়াও জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত একই পরিস্থিতি থাকার সম্ভাবনা। দেশের বাকি অংশেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে আগামী 6 দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শ্রীলঙ্কায় প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির দরুন অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত 5000 পরিবারের অন্তত 19,000 মানুষ। শ্রীলঙ্কার বিপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, রাজধানী কলম্বো সহ 7টি জেলায় প্রাণহানির খবর মিলেছে। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন, অগ্নিপথ প্রকল্প সামরিক বাহিনীতে যুব শক্তির যোগান বজায় রাখতে সহায়ক হয়েছে। গতকাল আইএনএস চিল্কায় অগ্নিবীরদের উদ্দেশ্যে ভাষণে জেনারেল চৌহান বলেন, সামরিক বাহিনীর জন্য অগ্নিবীর প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কার। গতকাল তিনি আইএনএস চিল্কায় অগ্নিবীরদের প্রশিক্ষণ ব্যবস্থাও ঘুরে দেখেন। ফরাসি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসে ভারতের রোহান বোপান্না এবং তার অস্ট্রেলীয় জুটি ম্যাথু এবডেন তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। প্যারিসের রোলা গ্যারো স্টেডিয়ামে তারা ব্রাজিলের মার্সেলো জোরমান ও ওরলান্দো লুজকে 7-5, 4-6, 6-4 হারিয়ে দেন। বোপান্না এবডেন জুটি দ্বিতীয় রাউন্ডেই আর্জেন্টিনার সেবাস্টিয়ান বাজ ও ব্রাজিলের থিয়াগো সেবোট উইডের মুখোমুখি হবার কথা ছিল, কিন্তু তারা প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় তৃতীয় রাউন্ডে বোপান্না এবডেন জুটিকে ভারতের এন শ্রীরাম বালাজি ও মেক্সিকোর মেগুয়েল অ্যাঞ্জেল রিয়াজ ভারেলা মার্টিনেজ জুটির মুখোমুখি হতে হবে।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 542টি আসনের ভোট গণনা আগামীকাল। এ রাজ্যের 42টি আসনের জন্য থাকছে 55টি গণনা কেন্দ্র। মথুরাপুর ও বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে। খবর শেষ হলো।